কুরবানির দিনে সবচেয়ে বড় ইবাদত হলো রক্ত প্রবাহিত করা। কিসের রক্ত? পশুর রক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তুমি পশুর গলায় ছুরি চালাচ্ছ, পশুর গলায় ছুরি চালাচ্ছ, ওই পশুর রক্তটা মাটিতে এখনো পড়ে নেই, মাটিতে পড়ার আগে তোমার জিন্দেগীর সবগুলোই মাফ করে নিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যারা শরীকে করেন আপনারা একমত হবেন, কোনো মনের ভিতরে কোনো কিছু রাখবেন না। যারা একক দেন আপনারা তো আসেনি, কিন্তু নিয়তটা সহি রাখে আপনারা কুরবানিটা করবেন। আল্লাহ আমি এবারও কুরবানি করেছি, তুমি কবুল করো। যতদিন বেঁচে থাকি আল্লাহ প্রতি বছর থেকে আপনাকে রাজি এবং খুশি করার জন্য আমি কুরবানি করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করে। তো যতটুকু তৌফিক মানুষকে খুশি করতে চেষ্টা করবেন, কারণ আমি বলেছিলাম, প্রথম বলেছি আমাদের হায়াত বাইন্ডিং করে আল্লাহ পাঠিয়েছেন। আজকে কুরবানি করতেছেন, আগামী কুরবানি করবেন, দুটা নিকট দিতে পারবে না। মনে রাখবেন, আপনি বিল্ডিং বানাচ্ছেন, সবকিছু করে টাকা পয়সা জমা রাখছেন, কুরবানি করার তৌফিক আল্লাহ দিয়েছে, কুরবানি করেন নাই, কিয়ামতের ময়দানে যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত কিছু করবেন, কিন্তু আসামি হয়ে রব্বুল আলামিনের কাছে দাঁড়াইতে হবে। দেখা হবে তো, সাক্ষাৎ হবে, কি রে ভাই আপনি তো নামাজ কালাম করেছেন, তা আজকে আপনি বেজারে কেন হাসরের ময়দানে? জানি না আল্লাহ কেন আমাকে পাকড়াও করেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু কিছু লোক আছে নামাজ কালাম যদি কম করে থাকে, তাই ইমান যদি শক্ত হয়, মজবুত হয়, মানুষকে কষ্ট দিয়ে না থাকে, মানুষকে যদি মহব্বত করে থাকে, ভালোবেসে থাকে, এমন একটা কাজ সে করেছে আল্লাহ পাক রাজি হয়ে গেছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতে আমল হবে। ওই ব্যক্তিটা আমলনামা পেয়ে সমস্ত হাসরের মাঠে ধরতে থাকবে, এত খুশি হবে, এত খুশি হবে। ভাই একটু দাঁড়ান, ভাই আমার ভাই একটু দাঁড়ান, স্যার একটু দাঁড়ান, কি রে বেটা তুই এত খুশি কে? খুশি আমি আমলনামাটাই ধরতে পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মানুষ তুই কেমনে পাইলি, আমি কেমনে পাইছি নিজে। সুতরাং আমল নষ্ট হয় মতন কোনো কাজ করা যাবে না। আপনি কষ্ট করে আমল করতেছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, কুরবানি করতেছেন, আপনার কথার দরুন, আপনার কাজের দরুন এমন একটা কাজ করেছেন, মানুষ কষ্ট পেয়েছে, আল্লাহ নারাজ হয়েছে, আপনার ইবাদত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আছে না নেই? সুতরাং যা কিছু করি আল্লাহর ওয়াস্তে করতে হবে, যা কিছু করি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য আমরা করতে হবে। সুতরাং এখানে যারা আছেন, আজ ভাই আসছে আজকে এখানে, তো যাই হোক